নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো বাটা মাছের ঝাল। এখন তো গরমের সিজন, তাই বাজারে প্রচুর বাটা মাছও পাওয়া যাচ্ছে। গরমে বাটা মাছের ঝাল করতে লাগছে বাটা মাছ। এখানে বাটা মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, এই যে একদম মাথার ভেতরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কিচ্ছু নেই, ফুলকা সব ফেলে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আবার লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আধ ঘন্টা রেখে দেবো, তাহলে মাছের ভেতরে পুরো বেশ লবণটা ঢুকে যাবে। ভালো করে লবণ হলুদ মাছগুলোর গায়ে মাখিয়ে নিয়েছি। এবার 30 মিনিট রেখে দেবো। এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো সর্ষে, সাদা সর্ষে। তুমি চাইলে কালো সর্ষেও নিতে পারে। বেশ এতটা পরিমাণ সর্ষে নিয়েছি। এবার সর্ষেটাকে আগে গুঁড়ো করে নেব। সর্ষে একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা আর 3টে কাঁচা, আর একটু ধনে পাতা নিয়ে নিয়েছি অল্প একটু। এবার একটা পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা, তাই তেলটা একটু বেশি দিতে হয়। 3টে মাছ দিয়েছি, এর বেশি মাছ দেবো না। এর বেশি মাছ দিলে কিন্তু ভেঙে যাবে। মাছগুলো ওই পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দেবো। সব মাছগুলোকে উল্টে দিয়েছি। ওই পিঠটাও এরকম ভালোভাবে ভেজে নেব। বাটা মাছ কিন্তু একটু বেশ ভালোভাবেই লাল লাল করে ভেজে নিতে হয়। মাছ ভাজার ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা 1 সেকেন্ড মতো ভাজা হওয়ার পর সর্ষে, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট, লবণ, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো। এবার সব মশলা একসাথে কষিয়ে নেব তেলের মধ্যে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম জল। যেহেতু গরম জল দিয়েছি, তাই এখনই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার আলুগুলোও দিয়ে দেবো আর মিনিট 5 ফুটিয়ে নেব। মাছটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার গ্যাস অফ করে দেবো। বাটা মাছের ঝাল আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মন্দির থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।